হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে কিনা সেটি কীভাবে লক্ষ্য করবেন, বা হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে গেলে সে যদি আপনার ফেসবুক পেজে পোস্ট, কমেন্ট অথবা কাউকে মেসেজ না দেয়, তাহলে আপনি বুঝবেন কীভাবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি লুকিয়ে কেউ ব্যবহার করে, সেটি আপনি খুব সহজেই দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটি কীভাবে দেখবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এরপর এখান থেকে ডান দিকে উপরের দিকে যে প্রোফাইল আইকনটি রয়েছে, আপনারা এই প্রোফাইল আইকনটির উপরে একটি ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখুন লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে আরও একটি ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের সামনে সেটিংস নামে আরও একটি অপশন চলে আসবে। এই সেটিংস অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে, সর্বপ্রথম লেখা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার। সো আপনারা এই অ্যাকাউন্ট সেন্টার যে লেখা রয়েছে, এই অ্যাকাউন্ট সেন্টার লেখার উপরে একটি ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের সামনে অ্যাকাউন্ট সেন্টারের পেজটি ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট সেন্টারের পেজ ওপেন হয়ে গেলে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো আপনার এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন লেখা রয়েছে সেভড লগইন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইনফরমেশন রয়েছে সেগুলো আপনি কোথায় কোথায় সেভ করে রেখেছেন। লগইন ইনফরমেশন মূলত ফেসবুকের ইউজার নেম অথবা ইমেইল বা ফোন নাম্বার, এবং যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড যে অনেক সময় দেখা যায় লগইন করার পরে সেভ করার একটি অপশন চলে আসে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে সেভ করার অপশন চলে আসে। সো আপনারা এখানে যদি ট্যাপ করে দেন, তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি কোন কোন ডিভাইসে কোন কোন অ্যাপসের ভিতরে আপনার অ্যাকাউন্টটি সেভ করে রেখেছেন। সো আমার এখানে দেখুন দেখাচ্ছে আমি অ্যান্ড্রয়েড 11-তে একটি অ্যাকাউন্ট সেভ করে রেখেছি। সো আমি যদি এই অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে চাই, তাহলে এই লেখার উপরে একটি ট্যাপ করে দিলেই অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। যেহেতু এটি আমার অ্যাকাউন্ট, আমি রিমুভ করছি না। আপনারা চাইলে এর উপরে ট্যাপ করে দিলে আপনার অ্যাকাউন্টটি ওই ফোন থেকে যে সেভ করা ছিল সেই সেভ অপশনটি চলে যাবে এবং সেখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর এখান থেকে আমি যদি ব্যাক বাটনে, অর্থাৎ যে উপরের দিকে বাম সাইডে উপরের দিকে ক্লোজ লেখা রয়েছে সেখানে ক্লিক করে বের হয়ে আসি, এবং এরপরে দেখুন লেখা রয়েছে হোয়ার ইউ আর লগড ইন। কোথায় কোথায় আপনার অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে সেই ডিভাইসগুলোর নাম আপনি এখানে দেখতে পারবেন। সো এর জন্য প্রথমে আপনাদেরকে যে ফেসবুক অ্যাপটি রয়েছে, ফেসবুক অপশনটি রয়েছে সেখানে একটি ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে যে নামটি রয়েছে সেটি হচ্ছে আমার বর্তমানে যে ডিভাইস থেকে অ্যাক্টিভ রয়েছে, আপনাদেরও সেম দেখাবে। দেখুন ডান পাশে সবুজ কালারে লেখা রয়েছে দিস ডিভাইস। এটি হচ্ছে আমি বর্তমানে যে ডিভাইস দিয়ে ব্যবহার করছি সেই ডিভাইস। এবং নিচের দিকে দেখুন কতগুলো ডিভাইস রয়েছে। এগুলো হচ্ছে আমার এই ডিভাইস বাদে যে ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। এখানে যদি আপনার অপরিচিত কোনো ডিভাইসের নাম্বার থাকে, তাহলে নাম থাকে অবশ্যই সেটি লগ আউট করে দিতে হবে। লগ আউট করার জন্য এখানে দেখুন নিচের দিকে লাল করে লেখা রয়েছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট। সো আপনারা এই সিলেক্ট ডিভাইস টু লগ আউটের উপরে ট্যাপ করে দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে ডিভাইসটি আপনারা লগ আউট করতে যাচ্ছেন তার ডান পাশে দেখুন একটি ঘর চলে আসছে। সো আপনারা সেই ঘরের উপরে একটি টিক করে দিবেন, এবং এরপরে নিচের দিকে দেখুন লগ আউট অপশনটি চলে এসেছে। সো আপনারা এই লগ আউট অপশনের উপর যদি এটি ট্যাপ করে দেন, তাহলে আপনাদের সেই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি নিরাপদ হয়ে যাবে। সো এরকম করে আপনাদের যদি অ্যাকাউন্টটি অপরিচিত বা আননোন কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, তাহলে এখান থেকে আপনারা লগ আউট করে দিতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টটি আপনার কাছে লগ ইন করা থাকে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। এবং হ্যাকার যদি আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিয়ে যায়, তাহলে কিন্তু এই কাজটি আর করতে পারবেন না। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ রাখার জন্য আপনাদেরকে মাঝে মাঝে এই অপশনগুলো চেক করে নিতে হবে, এবং ঠিক কিছুদিন পর পর আপনার ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে, এবং যদি কোনো সমস্যাও থাকে তাহলে সেটি আপনাদের কাছে ধরা পড়বে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে আপনারা দেখে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লুকিয়ে লুকিয়ে কেউ ব্যবহার করছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।